আজকে তোমাদের মাঝে কিছু কথা বলতে চাই বন্ধুরা, যেটা আমি কখনোই বলতে চাইনি, তবে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। জীবনটা হচ্ছে একটা লড়াইয়ের মতন, আর এই লড়াইতে তোমরা শুধু দুটা জিনিস চিন্তা করে রাখবে, তাহলে তোমরা জিততে পারবে। সেটা হচ্ছে ধৈর্য ধরা, আর আরেকটা হচ্ছে চুপ থাকা। একটা মানুষ কতক্ষণ চুপ থাকতে পারে বলো তো? কতক্ষণ একটা মানুষের ধৈর্য শক্তি কতক্ষণ থাকতে পারে? তোমরা একটু আমাকে বলো তো। আমি নিজেকে দিয়ে দেখছি, আমি যতটা সহ্য করি, যতটা ধৈর্য ধরে রাখি, মানুষ ততটাই আমাকে কষ্ট দেয়, ততটাই আমাকে কষ্ট দিচ্ছে মানুষ। এখন পর্যন্ত আমি কষ্ট পাচ্ছি। আর কতটা ধৈর্য ধরলে মানুষ আমাকে কষ্ট দেবে না, আর কতটা চুপ থাকলে মানুষ আর আমাকে আঙুল তুলে কথা বলবে না? তোমরাই আমাকে একটু বলো। আর পারছি না ধৈর্য ধরতে, আর পারছি না চুপ থাক। একটা কান লাগিনি দেখতে কেমন বন্ধুরা? তোমরা কি জানো? তোমরা কি কখনো দেখেছো একটা কান লাগিনি দেখতে কেমন? একটা কান লাগিনি দেখতে হচ্ছে মানুষের মতন। আমি বলছি একটা কান লাগিনি দেখতে হচ্ছে মানুষের মতন, যেই মানুষটা তোমাদের জীবনে বন্ধু হয়ে আসবে, কিন্তু তোমাদের এত বড় ক্ষতি করে যাবে তা তোমরা কখনো কল্পনা করতে পারো না। তোমরা মরতেও পারবে না, আর বাঁচতেও পারবে না। তোমার সুখের সংসারটা তছনছ করে দেবে। আজকে আমার মনের অনেকগুলো কথা, আজকে আমার মনের অনেকগুলো অভিমান নিয়ে তোমাদের মাঝে এসেছি। আজকে আমার জীবনের অনেক অনেক বড় একটা ঘটনা যা নিজের চোখে দেখা তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি, যা ঘটে যাওয়া তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি অনেক ক্ষোভ নিয়ে এসেছি, আমার মনের অনেক দুঃখ নিয়ে তোমাদের মাঝে এসেছি। তোমরাও সাবধান হয়ে যাও বন্ধুরা। এক একটা কাল নাগিনী তোমাদের চারোপাশে ঘুরছে, তোমরা সেই কাল নাগিনী থেকে সাবধান হয়ে যাও বন্ধুরা। সতর্ক থাকো, হয়তোবা তোমাদের এই সুখের সংসারটা ধ্বংস করে দেবে। একটা কাল নাগিনী তোমাদের এই ছোট্ট সাজানো সুখের ভালোবাসার সংসারটা ধ্বংস করার জন্য যথেষ্ট। তো তোমরা যদি আমার এই পুরো ভিডিওটা দেখতে চাও, তাহলে তোমরা অবশ্যই অনেক কিছু জানতে পারবে, যা আমার নিজের ঘটে যাওয়া, নিজের চোখে ঘটে যাওয়া অনেক ঘটনা, যা তোমাদের মাঝে আমি আজকে শেয়ার করব। আমার জীবনে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা যা তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা চলো আজকে ভিডিও দেখে নেওয়া যাক। প্রিন্সেস ডায়না ছোট্ট একটি কথা বলেছিল, আমি যাকে ভালোবেসেছিলাম সে ছাড়া গোটা বিশ্ব আমায় ভালোবেসেছিল। সৌন্দর্য, ব্যক্তিত্ব কিংবা আভিজাত্য কোনো কিছু দিয়েই প্রিন্সেস ডায়নাকে পেছনে ফেলার মতো না। তার মৃত্যুর এত বছর পরও কেউ তার জায়গা করে নিতে পারেনি, অথচ তার স্বামী তাকে ঘরে রেখে আসক্ত হয়েছিল পরনারীতে, যার শেষটা হয়েছিল তাদের বিবাহ বিচ্ছেদ দিয়ে। তোমরা অনেকেই বলো না, গুছিয়ে না চললে, নিজেকে সাজিয়ে না রাখলে পুরুষ হাতছাড়া হয়ে যায়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। যার মানসিকতা নোংরা, তার ঘরে হুর থাকলেও সে কাজের মেয়ের পিছনেই ঘুরবে। দুপুরে রান্না বসায় দিছি, আর নাস্তাটা আমি অলরেডি করে ফেলছি। আর সকাল থেকে গ্যাসের অনেক প্রবলেম ছিল। আমি যখন সকালে ঘুম থেকে উঠে চা বানাতে গেছি, তখনই দেখলাম গ্যাসটা নাই, একদমই কম। তো জানি না কেন আজকে কিছুদিন ধরে গ্যাসের একটু প্রবলেম হচ্ছে, কারণ এই প্রবলেমটা আমরা আগে কখনো দেখি নাই। কারণ আগে আমাদের বাসায় প্রচুর গ্যাস ছিল, গ্যাসের কোনো প্রবলেম হয় নাই। তো আজকে কিছুদিন ধরে গ্যাসের একটু প্রবলেম হচ্ছে কি, যে দুপুরের আগেই মানে 10টার মধ্যেই মানে গ্যাসটা কমে যায়, মানে গ্যাসটা থাকেই না ধরতে গেলে। আর এত অল্প গ্যাসের মধ্যে রান্না করলে সেই রান্নাটা ভালো লাগে না, টেস্টটা ভালো আসে না। তো এর জন্য আর কি আমি সকাল সকালে নাস্তাটা সেরে আমি তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিছি। তো আজকে বেশি কিছু রান্না করবো না, আজকে শাপলা রান্না করব আর কচুর কাঠি রান্না করব। বন্ধুরা, তোমাদের মাঝে আমি আজকে একটা কথা শেয়ার করতে চাই, যেটা আমি ভাবতেছি যে আমি বলবো। তো কথাটা আজকে বলিয়ে দিই। আর তার আগে আমি বলতে চাই বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, নতুন বন্ধুরা যারা আছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এখানে আমি শাপলা তরকারি রান্না করেছি, আর কচুর গাড়ি তরকারিটা আমি বসাই দিছি, কারণ একদমই গ্যাস নাই। তো আমি এখানে বের হয়ে দেখি বাঙালিওয়ালা আসছে, তার কাছে আম্মু কিছু মাল সামানা বিক্রি করতেছে। এখানে চেয়ার ছিল, আবার কিছু মাল সামানা ছিল বাহিরে ফালানো, সেই মাল সামানাগুলোই বিক্রি করে দিতেছে। তো আমি তোমাদের একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে পুরুষ মানুষের মন কখন চেঞ্জ হয়ে যায় সেটা কেউ জানে না। একটা সাজানো সংসার যতটুকু কষ্ট করে সাজিয়ে রাখতে চাই, একটা পুরুষ কিন্তু সেভাবে সাজিয়ে রাখতে পারে না, ঠিক আছে?
আর আজকের এই পুরো ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার শুধু একটাই ছিল, যে তোমাদের সবাইকে সতর্ক করে দেওয়া। আমাদের পাশের বাড়িতে একটা ভাইয়া হচ্ছে, তো তাদের নিউ একটা বেবি হয়েছে। তো এই বেবিটা হওয়ার কারণে না ভাবি কোনো কাজকাম ঠিক মতো করতে পারতো না। তো তার টেক কেয়ারের জন্য একটা মেয়ে নিয়ে আসছিল গ্রাম থেকে। তো ওই মেয়েটা কি করছে জানেন, মানে আজকে ভাবি আমাদের বাসায় এসে কান্নাকাটি করে তার মনের কথাগুলো আমার কাছে বলছিল, আর আমার খুব কষ্ট লাগতেছিল এই ব্যাপারটা শুনে। বাচ্চার মুখের দিকে তাকিয়ে সেই ভাইয়াটা তাকে এত ভালোবাসে, কিন্তু আজকে সে পরকীয়া আসক্ত হয়েছে। মানে ওই কাজের মেয়েটা আর ওই মেয়ের প্রতি সে এখন আসক্ত হয়েছে। মানে এগুলো ভাবা যায়, তার সাজানো সংসারটা এইভাবে নষ্ট হয়ে গেছে। আর সে খুবই কান্নাকাটি করতেছে তার ছোট্ট বেবিকে নিয়ে। এখন কি করবে সে কিছু বুঝতেছে না। তো আমি দোয়া করি তাদের সাজানো সংসারটা যেন আগের মতন সুখের হয়ে যায়, তাদের মধ্যে যেন ভালোবাসা আবার আগের মতন ফিরে আসে, যেহেতু তার ছোট্ট একটা বেবি আছে। তো এই ছিল আমার আজকের মতন ভিডিও, যা তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। বন্ধুরা যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আল্লাহ হাফেজ।